বিরতির পর স্বাগত। এবার একটু বাংলাদেশের দিকে নজর রাখা যাক, কারণ বাংলাদেশে 24 ঘন্টায় 8 মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ড। মন্ত্রণালয়ে আগুন দিয়ে বাংলাদেশ জুড়ে নতুন জল্পনা। আগুনের পেছনে কোনো চক্রান্ত নেই বলছে তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু এই 24 ঘন্টায় 8টি মন্ত্রণালয়ে কিভাবে আগুন লাগলো? ইউনূসের নথি পুড়িয়ে দেওয়ার কি নয়া চক্রান্ত? একাধিক বিষয় উঠে আসছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে যেখানে আগুন আগুন ধরে গেছে এবং প্রায় জানা গেছে যে 8টি মন্ত্রণালয়েই এই অগ্নি সংযোগ। তবে কিভাবে এই অগ্নি সংযোগ এবং কি বলছে তত্ত্বাবধায়ক সরকার, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? দেখো, বাংলাদেশে এমনিতেই তোমার হিংসার আগুন একের পর এক ছবি ধরা পড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় 24 ঘন্টায় 8টি মন্ত্রণালয়ে আগুন ধরেছে, এবং সেই আগুনের পেছনে কি কারণ রয়েছে? সেটা সবটাই কি নাশকতা, নাকি শুধুমাত্র একটা দুর্ঘটনা বা কোনো একটা কিছু থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে? সেটা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। তবে তত্ত্বাবধায়ক সরকার বলছে যে সেখানে কোনো রকমের চক্রান্ত কিছু নেই। তবে তারই মধ্যে দেখো, বিভিন্ন প্রশ্ন তো উকি ঝুঁকি দিচ্ছেই। তবে জানিয়ে রাখছি শুরুতেই যে তোমার বাংলাদেশের যে রাজধানী ঢাকা, সেখানে সচিবালয়ের ভবনে আগুন লেগেছে, এবং জানা গেছে যে ঢাকার যে সেখানে সেগুন বাগিচা রয়েছে, সেই এলাকায় অবস্থিত সচিবালয়, এবং গতকাল গভীর রাতে তোমার এই অগ্নিকাণ্ড হয়েছে। এবং তোমার আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে 10টি, দুঃখিত, 19টি ইঞ্জিন, এবং ঘটনাস্থলে উপস্থিত রয়েছে, এবং সেই খবরও আমরা পেয়েছি। এবং দমকল বাহিনী অগ্নিকাণ্ডের খবর পেয়েছে তোমার একটা 52 মিনিটে রাত্রিবেলাতে, এবং মাত্র 2 মিনিটেই সেখানে এসে উপস্থিত হয়েছে দমকল কর্মীরা, এবং প্রাথমিকভাবে জানা গেছে 8টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছিল। তবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, কারণ আগুনের এতটাই ভয়াবহতা পরিলক্ষিত হয়েছে বা এতটাই ছড়িয়ে গেছে, যার কারণে কিন্তু সেই 8টি ইঞ্জিন দিয়ে কোনোভাবে নিয়ন্ত্রণে আসা সম্ভব হয়নি। ক্রমেই কিন্তু আগুন ছড়িয়ে পড়ছিল সচিবালয়ের ভবনের চারপাশে, এবং পরে 10টি ইঞ্জিন আরো উপস্থিত হয়েছে, এবং তারপরে দমকলের তরফ থেকে আগুন নেভানোর চেষ্টাও করছিল, এবং এরপর আরো একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে, এবং সেখানে কার্যত তোমার ভোর ঠিক 6টা নাগাদ, অর্থাৎ রাত্রি 1টা নাগাদ, তোমার 1টা, 12:30, 1টা নাগাদ এই অগ্নিকাণ্ড হয়েছে, এবং তারপর ভোরবেলায় 6টা নাগাদ আগুন নেভানো সম্ভব সেক্ষেত্রে তেমন ভাবে পরিলক্ষিত হয়নি। তবে এই আবহে এছাড়াও সেনাবাহিনী এবং পুলিশ, পাশাপাশি বিজেপির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে মোতায়েন করা হয়েছে। এবং আরো একটি খবর জানিয়ে রাখি যে সচিবালয়ে যে 7 নম্বর ভবন রয়েছে, সেই ভবনটিতে আগুন লেগেছে, এবং সচিবালয়ের 7 নম্বর ভবনে যুব এবং ক্রীড়া মন্ত্রক, জাত, টেলিযোগ এবং তথ্য প্রযুক্তি, পাশাপাশি তথ্য প্রযুক্তি মন্ত্রক, পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়ক মন্ত্রক, এছাড়াও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক, পাশাপাশি হচ্ছে তোমার অর্থ মন্ত্রক, সড়ক পরিবহন মন্ত্রক, এবং সেতু মন্ত্রক সহ আরো বিভিন্ন মন্ত্রক সেখানে রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে আসিফ মোহাম্মদ নাহিদ ইসলামের মন্ত্রকের অফিস এই ভবনে। আর এই গুরুত্বপূর্ণ সব নথি নাকি অনেক কিছুই পুড়ে গেছে, একেবারে ছারখার হয়ে গেছে পুড়ে, যদিও আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি। তবে হ্যাঁ, এছাড়াও আগুন লাগার আসল কারণও কিন্তু এই মুহূর্তে আমরা স্পষ্টভাবে জানতে পারছি না। এদিকে আবার আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার সময় এক দমকল কর্মী কার্যত সেখানে ছুটে গিয়েছিল, এবং তারপরে তাকে একটি ট্রাক ধাক্কা লেগে, এবং তারপরই সে ট্রাকে চাপা পড়ে, এবং তারপর সেখানে সেই দমকল কর্মীর মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। এবং এই দুর্ঘটনাটি বাংলাদেশের স্থানীয় সময় 3:30 নাগাদ ঘটেছিল বলে খবর রয়েছে। এদিকে আবার দমকল কর্মীকে ধাক্কা মেরে সেই ট্রাকটি পালিয়ে যাওয়ার রীতিমতো চেষ্টা করেছে। তবে সেখানে যারা স্থানীয়রা রয়েছেন, তারা নাকি ট্রাকটিকে থামিয়ে চালককে আটকিয়েছেন, এবং এও জানা গেছে যে রাস্তায় ব্যারিকেড বসিয়ে কয়েকজন শিক্ষার্থী সেই ট্রাকটিকে আটকে দিয়েছে রাস্তায়। পরে সেই ট্রাক চালককে নিয়ে গিয়ে পুলিশের হাতেও তুলে দেওয়া হয়েছে, এবং জানা গিয়েছে তোমার পাইপ হাতে সচিবালয়ের সামনে রাস্তার পার করছিলেন সেই দমকল কর্মী, এবং সেই সময় সেই ট্রাকটি এসে ধাক্কা মারে, এবং যার ফলে সেই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এবং আহত দমকল কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে, এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। তবে যাই হোক, এত কিছু হয়েছে এবং এত অগ্নিকাণ্ডের ভয়াবহতা, তারপরও কিন্তু অবাক করার বিভিন্ন বিষয় থেকে যাচ্ছে। দেখো, আমি জানিয়ে রাখছি তোমার শুরুতে যে 6 ঘন্টা ধরে 8টি মন্ত্রণালয় পড়লেও আশ্চর্যজনক ভাবে সেই মন্ত্রণালয়ের এতগুলি যে সেক্টর রয়েছে, সেখানে কোনো দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে
লক্ষ্য করা যায়নি পরিদর্শনে। এবং সেখানে উপদেষ্টা রয়েছে আসিফ নাসির সহ কোনো উপদেষ্টা যারা যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে কাউকেই দেখা যায়নি। ইভেন এতক্ষণ বা এত ঘন্টা যে পার হয়েছে তারপরেও কিন্তু সেখানে দায়িত্বপ্রাপ্ত কোনো উপদেষ্টাই সেখানে এসে পরিদর্শন করেনি বা ক্ষয়ক্ষতি কি কি হয়েছে সেটাও কাজেও তারা চাক্ষুষ করেনি। তাহলে তার পেছনে কি কারণ রয়েছে? আদৌ কি নাশকতা রয়েছে, বা সেখানে কারোর কি যোগসাজশ রয়েছে, বা ইচ্ছে করে কি অগ্নিকাণ্ড তারা যে এই সংঘটিত করেছে? সেই একাধিক প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তবে তারই মধ্যে মধ্যরাতে এই আগুন ধরার পর আরো একটি প্রশ্ন হচ্ছে যে সেখানে সেই সচিবালয়ে যখন আগুন লেগেছে তখন সেই সচিবালয় থেকে বেশ কয়েকটি ট্রাক, তার প্রায় তোমার 7 থেকে 8টি ট্রাক সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। সেই ট্রাকটি কোথা থেকে আসছে বা সেই ট্রাকটি কেন সেখানে ছিল, বিভিন্ন প্রশ্ন রয়েছে। এবং এইসব ট্রাকে কি ছিল সেটাও কিন্তু কার্যত প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা কিন্তু প্রশ্ন তুলেছেন। তারই মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন একটি সংবাদ মাধ্যমের সামনে, তিনি বলেছেন যে অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, সেটাও কার্যত সচিবালয়ে তো হতেই পারে, এমন ভাবে তিনি হালকা ভাবে বিষয়টাকে নিয়েছেন। কিন্তু তাহলে কি যোগসাজশ আজও থেকে যাচ্ছে? তবে যাই হোক, আরো একটি বিষয় আমি জানিয়ে রাখছি, ইতিমধ্যে কিন্তু সেখানে তোমার 11 জনের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানিয়েছেন যে সচিবালয়ে আগুনের ঘটনায় 9 থেকে 11 জনের বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং কি কি কারণে তোমার এই যে অগ্নিকাণ্ড হয়েছে, কি তার পেছনে কি কারণ রয়েছে, নাশকতা নাকি অন্য নাকি সেটা স্বাভাবিকভাবে দুর্ঘটনা, সেই নিয়ে তদন্ত খতিয়ে দেখছে। এবং তদন্ত কমিটি গঠনের পর তারা বিস্তারিত জানাবেন অগ্নিকাণ্ডের আসল কারণ কি। সেই নিয়ে এখনো পর্যন্ত যদিও আমরা স্পষ্টভাবে কিছু জানতে পারিনি অগ্নিকাণ্ডের ঘটনা, কিন্তু তদন্ত কমিটি যেহেতু গঠন করা হয়েছে তারা গোটা বিষয় পরিদর্শন করবেন এবং তারপরে বিস্তারিত বিষয় তুলে ধরবেন। তবে যে প্রশ্নগুলি আজকে ঠিক যাচ্ছে শুরুতে হচ্ছে এই অগ্নিকাণ্ডের পেছনে কি কারণ রয়েছে, এবং তারপর এই যে ট্রাকগুলি বেরিয়েছে প্রায় 7 থেকে 8টি ট্রাক, সেই ট্রাকগুলি এতদিন বা প্রত্যেকদিন কি সেখানে যাতায়াত করতো সেই ট্রাকগুলি, বা যদি যাতায়াত করে থাকে তাহলে সেই ট্রাকগুলির মধ্যে কি কি ছিল, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু উকি দিচ্ছে এবং সবটা উত্তর অবশ্য সময় আমরা দিয়ে দেবো। অঙ্কিতা। ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ আগুনের পেছনে কোনো ষড়যন্ত্র নেই, কোনো চক্রান্ত নেই, সেই কথাই বলছে তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু 24 ঘন্টায় 8টি মন্ত্রণালয়ে কিভাবে অগ্নিকাণ্ড, তবে এর পেছনে কি নাশকতার ছক রয়েছে সেটা নিয়ে অবশ্য জল্পনা কিন্তু তৈরি হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।